বাজারের কেনা কেমিক্যালযুক্ত খাবারের থেকে তোমরা বাড়িতে কিন্তু এইভাবে ইজিলি তৈরি করতে পারো এরকম সুন্দর স্বাস্থ্যকর একটি খাবার। সেটা হলো টমেটো সস। সব বাড়িতে বাচ্চারাই কিন্তু এটা খাওয়ার জন্য বায়না করে, আর সেটা যদি তুমি বাড়িতে বানিয়ে দাও তাহলে দেখবে স্বাস্থ্যের জন্য তো অনেক ভালো, আর বাচ্চারা অনেক খুশি হবে। তো এখানে আমি দেখো টমেটো নিয়েছি, আর আমি 1 কিলো মতো টমেটো নিয়েছি। টমেটোটা আগে কেটে রেখেছি, আর তোমাদের দেখানোর জন্য আমি 2-3টে টমেটো রেখেছি। এখানে আমি টমেটোগুলোকে দেখো এইভাবে কেটে নেব, একটু বড় বড় করে কেটে নিয়েছি। আর নিয়েছি 6-7টা মতো খেজুর। আর দেবো মানে 1 কিলো টমেটোর জন্য আমি কতটা নিয়েছি পরিমাণ সেটাই তোমাদের বলছি। আর নিয়েছি 10-12 কোয়া, কি তারও বেশি একটু হবে, হয়তো 15 কোয়া রসুন হবে। তো 15 কোয়া মতো রসুন নিয়েছি। আর দেখো মিডিয়াম সাইজের একটা বিটরুট নিয়েছি। তো আর দেবো এখানে 1 টুকরো আদা। তো আদাটা কিন্তু খুব কম, তো দেখো আদাটার পোকা বেরিয়েছে, যাই হোক আমি কেটে ফেলে দিয়ে আবার নতুন করে আরেকটু কেটে দেবো। আর এখানে দিয়েছি আমি এই যে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, 2টো শুকনো লঙ্কা দিয়েছি। আর এখানে দেবো সামান্য জল, আর দেবো লবণ, দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে এবার কিন্তু আমি এটাকে কুকারে বসাবো। তো 3টে সিটি দেবো। তো পেঁয়াজ দিতেই ভুলেই গেছিলাম, তো যাই হোক এখন পেঁয়াজটা দিয়ে দেবো। তো দেখো মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ নিয়েছি। 1 কিলো টমেটোর জন্য কিন্তু আমি এখানে এই পরিমাণটাই রেখেছি। খেতে কিন্তু খুব টেস্টি হয়েছে, আর তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি, কারণ বাড়িতে কিছু বানালে না সেগুলো তোমাদের সঙ্গে না দেখালে ভালো লাগে না। আর যেহেতু আমি রান্নার ভিডিও করি তাই তোমাদের সঙ্গে তো দেখাতেই হবে। আর এখানে দেখো আমি 3টে সিটি দিয়ে তারপরে দেখো এবার এটাকে পেস্ট করে নেব। তো মিক্সি জারে নিয়ে নিলাম। আর এখানে কিন্তু আমি 8-10টা গোলমরিচ দিয়েছিলাম, তোমরা চাইলে দিতে পারো ঝালের জন্য। আর এখানে আবার সেঁকে নেব। তো আমি কিন্তু ওই কুকারের ভেতরেই করব, মানে সেঁকে নিচ্ছি, কারণ এর ভেতরেই রান্নাটা করব। যেহেতু এটা যখন আমি জাল দেব খুব মানে ছিটকে পুরো সারা বাড়িঘর হয়ে যায়, তো তার জন্য। আর এখানে দিয়ে দিলাম সামান্য আর একটু লবণ, আর দেবো চিনি। চিনিটা এখানে কিন্তু তোমাদের মিষ্টি অনুযায়ী তোমরা চিনি দেবে, বা গুঁড়ও দিতে পারো। তো তোমরা যে যেমন মিষ্টি খাও সেই আন্দাজে কিন্তু তোমরা এখানে চিনিটা অ্যাড করতে পারো। আর চিনির পরিমাপ বলতে গেলে আমি এখানে যে চায়ের কাপগুলো হয়, চায়ের কাপের হাফ কাপের একটু বেশি মতো চিনি দিয়েছি। আর এটা হচ্ছে ভিনিগার, ভিনিগারটা আমি অল্প করে দিলাম। এই যে যে হাতাটা দেখছো, এই হাতার হাফ হাতা মতো হবে, মানে ওই ধরো একটা চায়ের কাপের 3 ভাগের 1 ভাগ দিয়েছি, এরকম একটু ভিনিগার দিলাম। তো ভিনিগার দিয়ে ভালো করে কিন্তু এটাকে ফুটতে দিতে হবে। এখনও দেখো কতটা পাতলা রয়েছে, এটা কিন্তু যত জাল দেবে দিতে দিতে একদম গাঢ় হয়ে যাবে। আর এখানে আমি একটু চেক করে দেখলাম যে মিষ্টিটা কেমন হয়েছে। তো দেখলাম মিষ্টিটা একটু কম আছে, তাই আর একটু চিনি দিয়ে দিলাম। তো তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা অবশ্যই চিনিটা অ্যাড করতে পারো। এখানে দেখো ফুটতে ফুটতে কতটা কমে এসেছে, আর এটা কিন্তু নাড়তে থাকতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। তো তোমরাও নেবে এরকম একটা বড় টাইপের পাত্র নেবে, তাহলে দেখবে এটা বানাতে খুব সহজ হবে। এটা কিন্তু তৈরি হয়েছে কি না তোমরা খুব সহজেই চেক করতে পারবে। একটা প্লেটে এরকম একটুখানি সস নিয়ে দেখবে, একটু হালকা করে প্লেটটা কাত করে দেখবে, যদি খুব সহজেই এটা মানে বেয়ে আসে বা নিচে নেমে যায়, আর একটু জল বেরোতে শুরু করে, তাহলে ভাববে এটা আর একটু জাল করতে হবে। তো আমি আবারও একটুখানি জাল করতে দিয়েছি, আর এখন দেখো কত সুন্দর ফুটছে। এটা কিন্তু এবার দেখে বোঝাই যাচ্ছে যে জলটা শুকিয়ে গেছে, আর এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। কতটা গাঢ় হয়ে গেছে, যখন বানিয়েছিলাম তখন কত পাতলা ছিল। আর এটা কিন্তু বানানো খুবই সহজ, তোমরা দেখতে পেলে। অবশ্যই বাড়িতে একদিন হলেও ট্রাই করো, আর আমাকে জানিও কেমন লাগলো আজকের রেসিপিটা। আর এখানে আমি আরও একবার চেক করে নেব। এবার দেখো এটা আর নড়ছে না, নড়ছে কিন্তু অনেক ধীরে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিও দেখার জন্য। আর যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো। আর এবার এটা ঠান্ডা করে তারপরে কিন্তু আমি এটাকে বোতলে ভরবো। আর 2টো কাচের বোতল আমি পরিষ্কার করে রেখেছি, কারণ সসের বোতল। আর এই সসের বোতল দুটোতেই আমি ভরবো। 2টো বোতল পুরো ফুল হয়ে গেছে। তো তোমরা দেখতেই পেলে কত সহজে আমি এটা বানিয়ে নিলাম। আর কালারটাও এসছে দারুণ, কারণ বিটরুট দেওয়া ছিল, বিটরুটের জন্য কালারটা খুব সুন্দর এসছে। আজ তবে আসি, দেখাবো একটা নতুন ভিডিওতে অন্য কোনো সময়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।